আমরা অত্যাধুনিক সার্ভিস টু এয়ার মিসাইল সিস্টেমের মাধ্যমে একটি শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলব। বাংলাদেশের থাকবে শক্তিশালী সারফেস টু এয়ার মিসাইল, যাতে শত্রু যুদ্ধবিমান দেশের আকাশসীমা লঙ্ঘন করতে না পারে। থাকবে অত্যাধুনিক ড্রোন বহর। বাংলাদেশের ৩ বাহিনীর অত্যাধুনিক সমরসজ্জায় ভয় পাবে প্রতিপক্ষ। সমুদ্র সীমা পাহারা দেবে শক্তিশালী সাবমেরিন। বাংলাদেশের প্রতিরক্ষা খাতে গুরুত্ব দিয়ে মহাসমারোহে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। অভ্যুত্থানের বর্ষপূর্তি ঘিরে মাসব্যাপী কর্মসূচি শেষে রোববার ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে এই ঘোষণাপত্র পড়ে শোনান নতুন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। অর্থনীতি ছিল, সেই অর্থনীতিকে ভেঙে দিতে ১ বছর আগে জুলাই গণ অভ্যুত্থানের শেষ দিকে এই শহীদ মিনার থেকেই সরকার পতনের ১ দফা ঘোষণা করেছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। এবার সেই সূত্র ধরে তিনি বলেছেন, নতুন বাস্তবতায় সরকার পতনের সেই ১ দফা এবার রূপান্তরিত হয়েছে ২৪ দফায়। ইশতেহারের ২৪ দফায় উঠে এসেছে বাংলাদেশের সামরিক খাত। লাল সূর্যের নিচে ইশতেহারে জাতীয় প্রতিরক্ষা কৌশলে আধুনিক এয়ার ডিফেন্স, ড্রোন, সেকেন্ড স্ট্রাইক ও ত্রিমাত্রিক নৌবাহিনী গঠনের ঘোষণা দিয়েছে এনসিপি। দলটি প্রতিশ্রুতি দিয়েছে অত্যাধুনিক সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম স্থাপনের মাধ্যমে শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার। আমরা অত্যাধুনিক সার্ভিস টু এয়ার মিসাইল সিস্টেমের মাধ্যমে একটি শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলব। একই সাথে ড্রোন প্রযুক্তিকে আধুনিকীকরণ এবং দেশীয় গবেষণায় বিনিয়োগ করে সেনাবাহিনীতে একটি ইউএভি ব্রিগেড গঠনের পরিকল্পনার কথাও জানিয়েছে দলটি। অত্যাধুনিক ড্রোন প্রযুক্তি অধিগ্রহণ, দেশীয় সামরিক গবেষণা উন্নয়নে বিনিয়োগ। শুধু তাই নয়, নন নিউক্লিয়ার সেকেন্ড স্ট্রাইক সক্ষমতা অর্জন করার প্রতিশ্রুতি দিয়েছে দলটি, যাতে করে যে কোনো আগ্রাসনের পরও দেশের প্রতিরক্ষা সক্ষমতা বজায় থাকে। এছাড়া নৌবাহিনীকে সাবমেরিন ভিত্তিক এক ত্রিমাত্রিক শক্তিতে রূপান্তর করার মাধ্যমে বঙ্গোপসাগর কেন্দ্রিক নিরাপত্তা কাঠামোকে পুনর্গঠনের অঙ্গীকার করেছে দলটি। এই প্রতিরক্ষা কৌশল হবে ভূপ্রাকৃতিক বাস্তবতা বিবেচনায় গঠিত, বিশেষ করে নদী বিধৌত অঞ্চল ও সামুদ্রিক সীমান্তকে গুরুত্ব দিয়ে। আমাদের নৌবাহিনীকে সাবমেরিন ভিত্তিক একটি শক্তিশালী ত্রিমাত্রিক নৌবাহিনী হিসেবে গড়ে তুলব। পাশাপাশি জাতীয় নিরাপত্তা পরিচালনায় সর্বোচ্চ সমন্বয়ের লক্ষ্যে একটি জাতীয় নিরাপত্তা পরিষদ গঠনেরও ঘোষণা দিয়েছে, যেখানে থাকবে সংসদীয় নজরদারি, নাগরিক অধিকার সুরক্ষা এবং আঞ্চলিক শান্তির প্রতি দায়বদ্ধতা। দলটির মতে, শক্তিশালী প্রতিরক্ষা সক্ষমতা ছাড়া একটি কার্যকর ও স্বাধীন বৈদেশিক নীতি গড়ে তোলা সম্ভব নয়। এই উপলব্ধি থেকেই একটি আধুনিক, সুসমন্বিত এবং দীর্ঘমেয়াদী প্রতিরক্ষা কৌশল প্রস্তাব করেছে জাতীয় নাগরিক পার্টি। এই ঐতিহাসিক ২৪ দফাকে বাস্তবে রূপান্তর করে সকল নাগরিকের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়ি। ইশতেহার ঘোষণার সময় জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদের সাংবিধানিক স্বীকৃতি নিশ্চিত করার কথাও তুলে ধরেন নাহিদ ইসলাম। অভ্যুত্থানের পর গড়ে ওঠা দলটি ইশতেহারে আরও যেসব বিষয়ে গুরুত্ব দিয়েছে, এর মধ্যে হল গণতন্ত্র ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সংস্কার, ন্যায়ভিত্তিক বিচার ব্যবস্থা ও আইন সংস্কার, সেবামুখী প্রশাসন ও দুর্নীতি দমন, জনবান্ধব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গড়ে তোলা, গ্রাম পার্লামেন্ট ও স্থানীয় সরকারকে শক্তিশালী করা, স্বাধীন গণমাধ্যম ও শক্তিশালী নাগরিক সমাজ এবং সার্বজনীন স্বাস্থ্য ও জাতি গঠনে শিক্ষানীতি বাস্তবায়ন করা। জোহরা চৌধুরী সেতু, ৭১।